শুটিং শিডিউল, অন্য সিনেমার সঙ্গে সাংঘর্ষিক হওয়া, চরিত্র পছন্দ না হওয়া, নানা কারণেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনয় শিল্পীরা। ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো অনেক সময় ব্লকবাস্টার হিটও হয়। দেখে নেব বলিউড তারকা সালমান খানের ফিরিয়ে দেওয়া এমন 5 সিনেমার কথা, যেগুলো পরে ব্লকবাস্টার হিটও হয়েছিল। राज अगर ये तुझे प्यार करती है तो ये पलट के देखेगी। আব্বাস মাস্তানের আলোচিত এই সিনেমার প্রস্তাব প্রথমে যায় সালমান খানের কাছে। সালমান নিমরাজি ছিলেন, হয়তো রাজি হয়েও যেতেন, কিন্তু বাদ সাধনে তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তিনি পরামর্শ দেন সিনেমার মূল চরিত্রের সঙ্গে তার মায়ের সম্পর্ক পর্দায় তুলে ধরতে আরো আবেগ দরকার। চিত্রনাট্যে বিষয়টি যোগ করার পরামর্শ দেন, তবে নির্মাতাদ্বয় রাজি হননি। সিনেমাটিও আর করা হয়নি সালমানের। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है। 1995 সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়া সিনেমাটির কথা হিন্দি সিনেমার নিয়মিত দর্শক মাত্রই জানেন। মুক্তির পর ব্লকবাস্টার হিট হয় সিনেমাটি। শাহরুখ খান হয়ে ওঠেন বড় তারকা। পর্দায় শাহরুখ ও কাজলের জুটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয় ভিন্ন রকম উন্মাদনা। কিন্তু জানেন কি, বক্স অফিসে 102 কোটি রুপি ব্যবসা করা সিনেমাটির প্রস্তাব প্রথম পেয়েছিলেন সালমান খান, কিন্তু প্রস্তাব পেয়েও কোনো এক কারণে ছবিটি ফিরিয়ে দেন অভিনেতা। একইভাবে সিনেমাটির প্রস্তাব পেয়েও রাজি হননি সাইফ আলী খানও। ছবিতে 2 নায়ক, আমান আর রোহিত। একটির জন্য শুরুতে সালমানের কথা ভেবেছিলেন নির্মাতা, কিন্তু 2 নায়কের সিনেমায় অভিনয় করবেন না, তাই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে আমান চরিত্রে শাহরুখ খান ও রোহিত চরিত্রে সাইফ আলী খানকে নেওয়া হয়। ছবিতে নায়িকা ছিলেন প্রীতি জিন্তা। যশরাজ ফিল্মস প্রযোজিত নিখিল আদভানি সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। 30 কোটি রুপি বাজেটের সিনেমাটি সেই সময়ে প্রায় 90 কোটি রুপি আয় করেছিল। সিনেমার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র 20 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 109 কোটি রুপি আয় করে। 2007 সালে মুক্তি পাওয়া সীমিত আমিনে স্পোর্টস ড্রামায় শাহরুখ খানকে দেখা যায় ভারতীয় হকি দলের কোচ কবির খানের ভূমিকায়। চরিত্রটির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল সালমান খানের কাছে। তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের জেরে সিনেমাটি ছেড়ে দেন তিনি। 2008 সালে মুক্তি পাওয়া এআর মুরুগদাসের সিনেমাটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়। ভিন্ন লুকে চমকে দেন আমির খান। 65 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 232 কোটি রুপি আয় করে। এই ছবিতেও নির্মাতা শুরুতে সালমানের কথাই ভেবেছিলেন, কোনো একটা কারণে তিনি বাদ পড়েন। নিশাত শারমিন, গুড উইশ।